প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো প্রথম প্রশ্ন দেখো, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো এই দেওয়াটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা জেল পুলিশ কনস্টেবল এবং সেই সাথে আবগারি কনস্টেবল যে প্রশ্নপত্র এটা যদি ওঠাও তাহলে দেখতে পাবে এই নদীর তীরবর্তী শহর থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো দেখো, শিলিগুড়ি হচ্ছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শহর এবং এটি মহানন্দা নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট, এবার আমরা বেশ কিছু পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর দেখে নেব। আলিপুরদুয়ার শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, কালোজানি নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। জলপাইগুড়িটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এটি তোরসা নদীর তীরে। শিলিগুড়ি, এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত, যেটা আজকের প্রশ্নে ছিল। নেক্সট, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। নেক্সট দেখো, হাওড়া, এটিও কিন্তু হুগলি নদীর তীরে। রানাঘাট চূর্ণী নদীর তীরে অবস্থিত। সেই সাথে রানীগঞ্জ, এটি দামোদর নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর, যেটি আবগারি পুলিশ কনস্টেবলে কিন্তু এসেছিল, তো এটি জলঙ্গ নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে বাঁকুড়া, এটি দ্বারকেশ্বর এই নদীর তীরে কিন্তু অবস্থিত। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এর বাইরে কিন্তু কোনো নদী তীরবর্তী শহর কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে না। তো এই চারটি কিন্তু অবশ্যই ভালো করে রেডি করবে। দেখো, হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট প্রপার্টির নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পিক্টোগ্রাফি। নেক্সট, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু প্রত্যেকে স্টার মার্ক দেবে। বহুবার কিন্তু এই পরীক্ষাতেই আসে এই প্রশ্নটি। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, প্রথম কৃষ্ণ। নেক্সট, এবারে দেখো কিছু মন্দির কোন রাজ্যে অবস্থিত, এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো প্রথম প্রশ্ন দেখো, নটরাজ মন্দির, এটি তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত। এছাড়া কামাখ্যা মন্দির, যেটি অসম রাজ্যে। জগন্নাথ মন্দির উড়িষ্যা, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, লিঙ্গরাজ মন্দির, এটিও কিন্তু উড়িষ্যাতে। কোনারক সূর্য মন্দির, যেটা প্রথম নরসিংহ বর্মন নির্মিত। এক্সামে কিন্তু বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। নেক্সট, খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশ। বিরূপাক্ষ কর্ণাটক এবং বৃহদেশ্বর মন্দির, এটি তামিলনাড়ুতে। এটি তামিলনাড়ু থাঞ্জাভুরে কিন্তু অবস্থিত। নেক্সট, স্বর্ণ মন্দির, যেটি পাঞ্জাবে। সোমনাথ মন্দির গুজরাট এবং কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড। তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশ। বদ্রীনাথ মন্দির, এটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। তো এই গুরুত্বপূর্ণ মন্দিরগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে। এটি কোন রাজ্যে অবস্থিত, এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো বিশেষত প্রথম নরসিংহ বর্মন, যেটি কোনারকের সূর্য মন্দির, এর প্রতিষ্ঠাতা এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি কিন্তু সবচাইতে বেশিবার কিন্তু এক্সামে দেখা গেছে। তো এর পাশাপাশি অপর মন্দিরগুলি কিন্তু দেখে রাখবে। মাইথন বাঁধ, তো মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এটি বিগত বছরে এসছে। তো মনে রাখবে, মাইথন বাঁধ হচ্ছে সঠিক উত্তর অপশান ডি, বরাকর নদী। এই বরাকর নদীতে কিন্তু এই মাইথন বাঁধ অবস্থিত। নেক্সট, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর অপশান বি, বিজয়ালয় চোল। এবং যদি আসে যে চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ধূপগড়। আমাদের বিগত মক টেস্ট পর্বে কিন্তু প্রশ্নটি করানো হয়েছে। তো অবশ্যই মনে রাখবে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এবং গারো পাহাড়ের যদি সর্বোচ্চ শৃঙ্গ জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে অ্যান্সার করবে নকরেক। এবং গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, গুরুত্বপূর্ণ পর্যটক ফাহিয়ান কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ফাহিয়ান ভারতে এসেছিলেন। নেক্সট, তুলাইপঞ্জি ধান, তো এটি কোন জেলায় বিখ্যাত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর।
এই উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বিখ্যাত। নেক্সট দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় লিখিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, পালি ভাষায় লিখিত। ভীষণ পরিমাণে এক্সামে আসে। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? তো বিভিন্ন রাজবংশের রাজধানী, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা একটু কমন পাবেই পাবে। আমরা বিগত মক টেস্ট পর্বে কিন্তু এগুলো আলোচনা করেছি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, মান্যক্ষেত। তো মান্যক্ষেত ছিল হচ্ছে রাষ্ট্রকূটদের রাজধানী। নেক্সট কর্ণ সুবর্ণ এটি গুরুত্বপূর্ণ রাজধানী। তো এটি হচ্ছে শশাঙ্কের রাজধানী। কনৌজ হর্ষবর্ধনের রাজধানী। তো এই তিনটি বিষয় কিন্তু তোমরা দেখে রেখো, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে প্রচুরবার এসে এসছে। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ রাজার রাজধানী যা এক্সামে বহুবার কিন্তু এসেছে। চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানী ছিল পাটলিপুত্র। হর্ষবর্ধন কনৌজ, বিম্বিসার রাজগৃহ, ফিরোজ শাহ বাহমানি এবং সোমেশ্বর কল্যাণী। টিপু সুলতান ভীষণ গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবে, শ্রীরঙ্গপত্তনম এবং ধনানন্দ পাটলিপুত্র, শিবাজি রায়গড়। মোহাম্মদ বিন তুগলক দিল্লি, শিশুনাগ বৈশালী এবং প্রথম প্রবর সেন এর রাজধানী ছিল হচ্ছে পুরী। নেক্সট বিক্রমাদিত্য উজ্জয়িনী, আকবর ফতেপুর সিকরি, অজাতশত্রু ছিল হচ্ছে রাজগৃহ, সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ। পাল গৌর এবং যশোবর্মন এনার রাজধানী ছিল হচ্ছে মন্দসর। কনিষ্ক পেশোয়ার বা পুরুষপুর, এটা কেপি কনস্টেবল মেন এক্সামে কিন্তু এসছে। নেক্সট অশোকের হচ্ছে পাটলিপুত্র, সমুদ্রগুপ্ত পাটলিপুত্র এবং লক্ষণ সেনটা গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে এটি, লক্ষ্ণাবতী। দ্বিতীয় পুলকেশী বাতাপি এবং প্রথম পরাত্রঙ্ক এর রাজধানী ছিল হচ্ছে তাঞ্জোর। বিশেষত এর মধ্যে হর্ষবর্ধন বিম্বিসার এবং কনিষ্ক এবং কর্ণ সুবর্ণ অর্থাৎ শশাঙ্কের রাজধানী। তো এই চারটি সব থেকে বেশিবার কিন্তু এক্সামে দেখা গেছে। তো বাকিগুলিও কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে। মনে রাখবে এক্সামে কিন্তু যদি রাজধানী থেকে প্রশ্ন আসে তাহলে এই চারটের মধ্য থেকে আসবে। নেক্সট মিলেট চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত কত? তো মিলেট চাষের জন্য কিন্তু উপযুক্ত বৃষ্টিপাত সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 50 সেমি। তো কম বেশি 50 সেমি কিন্তু বৃষ্টিপাত প্রয়োজন হয় এই মিলেট চাষের জন্য। নেক্সট দেখো, ইক্ষু উৎপাদন ভারতের প্রথম স্থানে রয়েছে। তো ইক্ষু বা আখ উৎপাদন কিন্তু ভারতের প্রথম স্থানে রয়েছে কে? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। সরকারি, এই সরকারি উপাধি কে ধারণ করেছিলেন? তো সরকারি উপাধি ধারণ করেছিলেন, সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সরকারি উপাধি কিন্তু ধারণ করেছিলেন। তো বিভিন্ন রাজার উপাধি এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। নেক্সট দেখো, হর্ষবর্ধন থেকে কিন্তু একটু উপাধি আসে, সকলোত্তর পথনাথ বা শিলাদিত্য। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। চলো নেক্সট, 1221 সালে চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে এসে উপস্থিত হন? তো 1221 সেই সময় কে ছিল? সঠিক উত্তর অপশন এ, ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ ছিল 1221 শাসনকাল। তো এই চেঙ্গিস খাঁ কিন্তু ভারত আক্রমণ করেছিলেন, মনে রাখবে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ বহুবার কিন্তু এক্সামে আসে। দেখো, রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী। তো এই সন্ধ্যাকর নন্দীর রচনা গ্রন্থটির নাম কি? তো প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে এসছে। তো জানতে চাওয়া হয় যে রামচরিত কার লেখা? তো সেটি না দিয়ে দিয়েছে রামচরিত। এই যে গ্রন্থটি এটি কোন রাজার সভাকবি রচনা করছেন সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, রামপালের সভাকবি ছিলেন কে? সন্ধ্যাকর নন্দী এবং ইনার রচিত হচ্ছে রামচরিত, অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট রামচরিত মানস তোমরা একটু দেখে রাখবে, তুলসীদাস। দায়ভাগ জিমূর্ত বাহন,
প্রচুর পরিমাণে এই প্রশ্ন দুটি আসে। নেক্সট, নেপানগর কী জন্য বিখ্যাত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিউজ প্রিন্ট। নেপানগর নিউজ প্রিন্টের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট প্রশ্ন, স্থানেশ্বরের রাজা রাজ্যবর্ধনকে কে হত্যা করেছিলেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, স্থানেশ্বরের যে রাজ্যবর্ধন ছিল এটাকে হত্যা করেছিলেন কে? সঠিক উত্তর শশাঙ্ক। নেক্সট দেখো, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কে বলেছেন? তো একটু আগেই বললাম যে স্কন্দগুপ্ত এই কিন্তু হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, এই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। তো এই রক্ষাকারী কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। এখান থেকে তোমরা একটি প্রশ্ন জেনে রাখবে যে আমরা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসাবে জানি। তো এই নেপোলিয়নটা কে বলেছেন? তো নেপোলিয়নটা বলেছেন কিন্তু ভিনসেন্ট স্মিথ। আশা করি এই দুটো প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, জাতীয় জলপথ নাম্বার 1 এটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এলাহাবাদ এবং হলদিয়া। তো এটি কিন্তু হচ্ছে জাতীয় জলপথ। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে যে ভারতের 1 নম্বর জাতীয় জলপথ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ হলদি। নেক্সট, মুর্শিদাবাদ নদীয়ার মৃতপ্রায় বদ্বীপ পরিচিত কোন অঞ্চল নামে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, বাগারি নামে। ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে, এই বাগারি নামে কিন্তু পরিচিত কে? মুর্শিদাবাদ নদীয়ার প্রায় মৃতপ্রায় বদ্বীপ। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই দুটো যুদ্ধ কিন্তু তোমরা মনে রাখবে, প্রথম এবং দ্বিতীয়, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1192। তো পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, এবং প্রথমটিতে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং দ্বিতীয়টিতে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। এছাড়া তোমরা তরাইনের তৃতীয় যুদ্ধটাও দেখে রাখবে। তো তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত? 1516। খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে তৃতীয় যুদ্ধ। নেক্সট, পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান কোনটি? তো উচ্চতম বলতে আমাদেরকে পাহাড়ের দিকে নজর রাখতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, সিঙ্গালীলা। নেক্সট, দেখো, লাক্ষ্যবক্স বা লক্ষ্যদাতা, যাকে বাংলায় বলা হয় লক্ষ্যদাতা, এটি কার উপাধি ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক কিন্তু এই লাক্ষ্যবক্স উপাধি কিন্তু নিয়েছিলেন। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিকেন নেক্স অর্থাৎ পাখির গলা বা মুরগির গলা যেটাকে বলা হয়, তো এই চিকেন নেক্স বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলাকে? তো মনে রাখবে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তর দিনাজপুরের যে চোপড়া রয়েছে, অর্থাৎ তোমরা ম্যাপের কাছে ঠিক দেখতে পাবে এরকমটা পজিশনে, এই জায়গাটা দেখবে যে সংকীর্ণ রয়েছে, যে পশ্চিমবঙ্গের মধ্যে এইটুকু বাউন্ডারি কিন্তু সবচাইতে সরু জায়গা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে চিকেন নেক বা পাখির গলা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। সিংকনা চাষ হয় কোথায়? তো গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু রয়েছে, সিংকনা চাষ হচ্ছে, সঠিক উত্তর অপশন বি, মংপুতে। তো এখানে কিন্তু সিংকনা চাষের জন্য বিখ্যাত। এবং মনে রাখবে, অর্কিডের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে কে? কালিম্পং। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, যে অর্কিডের শহর বলা হচ্ছে কিন্তু কালিম্পং। নেক্সট, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, ভ্যাটিকান সিটি। সব চাইতে কিন্তু ছোট। নেক্সট দেখো, তরল দ্রাবক গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার? তো চাপ দেখেই কিন্তু চার্লস মেরে দেবে না, ভালো করে প্রশ্নটি পড়বে। তরল দ্রাবক গ্যাসের দ্রবণে তো চাপের প্রভাব সংক্রান্ত সূত্রটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটি রবার্ট বয়েলের সূত্র। নেক্সট,
চিন্তামণি কর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উত্তর 24 পরগনা। নেক্সট, পরের প্রশ্নটি অবশ্যই স্টার মার্ক দেবে। বিগত বছরে আসা একটি প্রশ্ন। সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর অপশন সি, মাতলা। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে, বিগত বছরের প্রশ্নপত্র ওঠালে, যে সুন্দরবনকে বাংলাদেশ থেকে পৃথক করেছে কোন নদী? তো অবশ্যই মনে রাখবে রায়মঙ্গল, এটি হচ্ছে সুন্দরবনকে বাংলাদেশ থেকে পৃথক করেছে। অবশ্যই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, গরুমারা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? তো গরুমারা জাতীয় উদ্যান, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মূর্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট, কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত কিন্তু কবিরাজি উপাধি গ্রহণ করেছিলেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিলাঘাই এবং কংসাবতী এর মিলিত প্রবাহ নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হলদি। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি আসে। এই বিভিন্ন নদীর সঙ্গমস্থলগুলি একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ, দন্তি দুর্গ। তো এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষার রিসেন্টলি ঘটে যাওয়া কেপি কনস্টেবল কিন্তু এসেছে। নেক্সট, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর অপশন ডি, প্রথম মহিপাল। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট, পেডাং কথার অর্থ কী? তো পেডাং কথার অর্থ হচ্ছে অপশন বি, সঠিক উত্তর অর্কিডের শহর। তো অর্কিডের শহর নামে কিন্তু আমরা কালিম্পংকে জানি। তো সঠিক উত্তর হচ্ছে অর্কিডের শহর হচ্ছে পেডাং কথার অর্থ। নেক্সট, তিস্তা নদীর দক্ষিণ তীর কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডুয়ার্স নামে কিন্তু পরিচিত। নেক্সট, দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় বহুবার কিন্তু পরীক্ষায় এসছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুমারগুপ্ত। তো প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, দেখো কুতুব মিনার ও আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, কুতুবুদ্দিন আইবক। নেক্সট, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, হুগলি নদীর তীরে। নেক্সট, চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলনের সঙ্গে কোনটি যুক্ত নন? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, কালাশোক। তো দেখো চতুর্থ বৌদ্ধ সংগীতি এটি হয়েছিল কনিষ্ক আমলে, তাহলে এটি কি এর সঙ্গে রিলেটেড? বসু মিত্র গিয়েছিলেন সভাপতি এবং হয়েছিল এটি কাশ্মীর বা মতান্তরের জলন্ধরও বলা হয়। তো এই কটি কিন্তু সবগুলি যুক্ত, অপশন ডি, কালাশোক এটি কিন্তু যুক্ত নয়। তো কালাশোক হচ্ছে বৈশালীতে অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধিক সংগীতের সময় কিন্তু ছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিফিকের টার্গেট রেখে কিন্তু আমাদের প্রত্যেক দিন মক টেস্ট পর্ব চলছে। তোমরা সেগুলি অ্যাটেন্ড করো এবং নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও।